আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কার মধ্যে প্রবেশ করিগে কাফারল জিন্দি ফারিন্দি দেজার গই খুদুন আছে আল্লাহর পয়গম্বরের নতুন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ও মক্কাবাসীল আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসীল আই তোমার আল্লাহ কি আচরণ করিগম হসাই আজিয়াতুন 13 আজিয়াতুন প্রায় 21 বছর আগে তোমরা আর মাতৃভূমি ত্যাগ করে আল্লাহ বাধ্য করে গিলা আই সেই মুহাম্মদ আজিয়া মক্কার প্রেসিডেন্ট হিসেবে তোমার হাসা আইলাম তোমার আল্লাহ কি আচরণ করিগম হসাই মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরের হতে ও মুহাম্মদ তুমি এত বেশি ভদ্র বেশি নম্র তুমি বলে বেশা বেশি মানুষের মাফ করে দিও আল্লাহর পয়গম্বর হদ হ্যাঁ আই মানুষের তুমি কোনদিন সহজে বদলা নলই তোমার আল্লাহ কি আচরণ করিগম হইতে পারনি আজিয়াতুন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হই নিজের ভাই আল্লাহ যে আচরণ করিল আইও আজিয়া প্রেসিডেন্ট হই আর বক্কার ভাই আল্লাহ কই আচরণ করিগম লা তাসরিবা আলাইকুমুল ইয়াম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ব্যাগ গুণরে ক্ষমার ঘোষণা করে দিয়ে আল্লামা হালিয়ান হদেরে যেই জাতিয়ে নবীরে মাতৃভূমি ত্যাগ করে আল্লাহ বাধ্য করিয়ে যেই জাতিয়ে উহুদের ময়দানত নবীর দন্দান মুবারকের মধ্যে আঘাত করিয়ে যেই নবীরে মক্কা ফেরলে তাইফের মধ্যে রক্তাক্ত করিয়ে এই সমস্ত ইনেকানোর বদল নলইয়ে রে প্রেসিডেন্টের সাথে সাথে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে ইবের রহমতুল্লিল আলামিন নয় খনবে হজাই আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে কোরআনে মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করব ইসলামের শুরুর যুগত আল্লাহর ঘর কাবা শরীফ প্রত্যেক সপ্তাহে দুদিন খুলি দিতে সোমবারে বৃহস্পতিবারে যারাতুন মনে হয় আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ দোয়া করি ইবাদত করি দোয়া দিয়া করতে তৎকালীন সময়ে কাবা ঘরের চাবিতে আইতে ওগা কাফেরের হাতত নামইয়ে দে ওসমান ইবনে তালহা ওসমান ইবনে তালহা ইবার আতর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়নর ফরো সাবি বেরাত এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ নির্দেশ দিয়ে দেয় ও আমার হাবিব মক্কার কাফেরলে অনরত বেশি নির্যাতন করে জালার কষ্ট দেয় যত প্রকারের কষ্ট নবীরে দিয়া পরে কাফের মুশরিক বেঈমান হলে মক্কি জিন্দেগীর মধ্যে নবীরে দিয়ে কেন কষ্ট দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদার অবস্থাত উড়র বারালা নিয়ে মাথার লোক সাবাই দিয়ে মক্কি জিন্দেগীর শেষের দিকে
আল্লাহ আর নবীর হদ আমার হাবিব বন্ধু অনেক তৈয়ারন মদিনা শরীফ যে বললে এটা নব মদিনা শরীফ জায়গা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদিয়ান ফোনের পরে হন্দিন আল্লাহ নির্দেশ দিবিলাই কাগরে আল্লাহর ঘরের ভিতরে যাই রেখে ইবাদত করিল আবার হত আল্লাহ হইলে মদিনাত তো নাইছি ইন হন ঠিকানা নেই ওই কাবা ঘরের চাবি আছে উসমান ইবনে তালহার হাসারান নবী নিজে গিয়ে যাইরা হত উসমান চাবি দাও যায় আকেলা আদায় আল্লাহর ঘরের ভিতরে ঢুকি রে রেহাত নামাজ কি মক্কা দোয়া করে কিন্তু আর না না চাবি না দেন আদায় একটু বড় হলে নবী তুই আবার তোমার দিবিলিয়া একা করে চাবি দাও হত নদ্যম হই নদ্যম চাবি দিয়া যেত না আর নবী কষ্ট হইও উসমান ইবনে তালহার হাদ উসমান তুই যা জিয়ার চাবি না দাও এনেকন সময় আইবে দেবে চাবি একদিন আরাতত আইবো আয় আজিয়ে তোর সামনে জেল্লা অসহায়ের মতো দিয়ে দেখতি তুই উসমান আজ সামনে অসহায়ের মতো দিয়ে দেবে তো উসমান ইবনে তালহা হাতে মক্কারে দুন বড় বড় নেতা কেতা হটে যাবে তুই এত বড় বড় নেতা উনরে ডিঙ্গে যাই রে অনে কাবা করে চাবি লইবেন দে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ নেতাও প্রয়োজনে কেতা ভাই গুম যোগ্য আর তুই নলার কিন্তু দেবে এক সময় এই মক্কার প্রেসিডেন্ট আইয়ুব কাবা ঘরের চাবি আরাতত আইব তুই আজ সামনে অসহায়ের মতো দিয়ে থাকবে আর নবী দুখিন না আর আই আইরা আবু বকর সিদ্দিকের ঘর ও আবু বকর তুই প্রস্তুত থাকিও আল্লাহর পক্ষতন অর্ডার হইয়ে তোমার তো লইরে মদিনা শরীফ হিজরত করি বললাই যেহন মুহূর্ত অর্ডার আইতে রে তুই তো এতে কি যেদিন হিজরতের অর্ডার হই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের গইয়ে দরজাতি এই রাতিয়া সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের ডাক মার গিয়ে আবু বকর ডাহনের সাথে সাথে হতে লব্বাই আল্লাহর রাসূল হতে তোমার গুমেন কেন ফাতো তোমার গুমেন কেন ফাতো আবু বকর সিদ্দিক হতে হুজুর ফাতালত বাড়ি আইবে তো গুম গেলে না তো গুম ন যাইদ হতে কিয়া বাড়িঘর বউয়া ইন ফেলাই এরে জাগে গরিব তো টেনশনে গুম নইদ না আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাড়িঘর সারি বউয়া ফেলাইর অনর ফরে জাগে ভর দিয়াল টেনশন করি গুম না যাইতে নয় অন আর ডাহিত আইবেন আর বাড়ির সামনে আইরে অনতুন যদি একখান মিনিট বেশিক্ষণ দাঁড়াইতে হাফরে তিয়াইতে হাফরে অনর 1 মিনিট সময় জিয়ান আসিয়ান আমি আবু বকরের 1000 বছরের ঘুমের চাইতেও বেশি দামি সিদ্দিক আকবর আল্লাহ দুনিয়াত কোন কি একতা দাবি করি না পারিব দে আয় আল্লাহর রাসূলের আবু বকর সিদ্দিকের মতো ভালোবাসি এখন নি পারিব কেলেন ইম্পসিবল ইয়ার প্রশ্নই নয় ইয়া কখনো সম্ভব না উম্মতের মধ্যে রাসূলের মুহাব্বত করি যেভাবে করি দাহা করি এভাবে করি দাহাই আবু বকর সিদ্দিক এত আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দিল না হদা আয় যদি
আল্লাহ বাদ হনু কি আরে বেশি হাসর ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু যদি বানাইলে লাত্তাখাযতু আবু বকর, আমি আবু বকরই বানাইতেন। পৃথিবীর যত মানুষ আর উপকার করবে আই সমস্ত মানুষের উপকার ব্যাগ গুণের বদলা দিবিলাই, শুধু একজনের বদলা দিন না পারি আই কিয়ামতের ময়দানত আল্লাহর হইয়ের ইবার বদলা লো দিও। ইবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক নারান নবী যার গে হিজরত করি মদিনা শরীফ ফতন মধ্যে কাফের কয় লাগাই ইবে আবু বকর সিদ্দিকের সিনে আরান নবীর নসিনে। তা আবু বকর সিদ্দিক তো মুসল্লাত দা কাফের ইবে মান হাদার রাজুল, ইবে হন মানুষ তোমার আগা গাড় দে আবু বকর তো মুসল্লাত দা ইবে হন আগে দিয়ে আছে আড় দিবে হন। আবু বকর সিদ্দিকের আগা গাড় দিবে হন আরান নবী। আমরা এটা নাই আনলাম গো বেগুন এটা আসন না তাকে মাইতে না নাকি এটা দুয়ারে ফসল নি ফারে দেন ফারে না ও মারে বহুত জামিলে ও এখন হতা হয়। হিজরতের দিন রাতিয়ে আরান নবী আবু বকর সিদ্দিক জারবিতে আরান নবী আগে আগে আড়ে আবু বকর সিদ্দিক পিছে পিছে আড়ে কাফেরি বে আরান নবীর মিকে ইশারা করে আবু বকর তো মুসল্লাত দে ও আবু বকর মান হাজার রাজুল ইবে হন তিবে হন হইদা না আরান নবী না এখন আবু বকর সিদ্দিকে যদি এং হয় ওই আরান নবী তাহলে হাফাররা তো তলোয়ার আছে দিয়ে লই আরান নবীর মারি। আর যদি হয় যায় না শুনি মিজাদা নয় নামাজ মিজাদা হবে না আশিকের রাসূল মিজাদা হয় না। এখন তো প্রতিযোগিতা দিয়ে দে যে যত বেশি মিশা হাতা বানা বানা হইছে না ইবে তত বড় আশিকের রাসূল আশ্চর্য হতা। অথচ প্রকৃত যারা আশিকের রাসূল আছে, প্রকৃত যারা কি আশিকের রাসূল আছে ইতেরা কোনদিন কি না হয় মিশা হতা নহয়। প্রয়োজনে হন জায়গাত যদি মিশা হতা ছাড়া এতুন বাসনের যদি হন পদ্ধতি না তাহিলে ইতেরা প্রয়োজনে হতা ঘুরাইয়ের হইবে তো মিশা হতা নহয় বানবে। মিশা হতা নহয় বান করি জাহাজত আসা হতা হইলে বাজি যাইব বিপদের সম্মুখীন হইব। এলে পরিস্থিতি তো ইতেরা হতারে তৌরিয়া করি ঘুরাইয়ের হয় মিশা হতা নহয় বান করি। জান নাকি আর উস্তাদ মুহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম আল মুসলিমিন আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু বেগুনা খানা আমিন। আল্লাহ জুর কবরের নূরের রহমত দিয়ে ভরপুর করে দিও আমিন। হুজুর তো সাংবাদিককে প্রশ্ন করে দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছে কার অবদান বেশি? বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছে কার অবদান বেশি? এখন যদি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে যারা বিএনপি আছে ষড়যন্ত্র না করিব। আর যদি হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছে জিয়াউর রহমানের অবদান বেশি, তাহলে যারা আওয়ামী লীগ আছে তারা ধরে নিলে যাবে বাজি গিয়ে নিয়ে সম্মান হইব। তো এলে যারা আল্লাহ ওয়ালা আছে ইতারা যদি হন কঠিন বিপদত পড়লে তাৎক্ষণিক আল্লাহ একখান মাথার মধ্যে বুদ্ধি আনি বিপদত তো উদ্ধার হয়ে যায় মিশা হতো হওয়া না সুবহানাল্লাহ। বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে সাংবাদিক এবারে জবাব দিতে উত্তর দিতে হয়তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছে হার অবদান বেশি বুঝিয়ে দেয় না হয়তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছে রহমানের অবদান বেশি, হার অবদান বেশি রহমানের। এবার আওয়ামী লীগে মনে করি কি মুজিবুর রহমান বুঝি
বিএনপি মনে করি কি জিয়াউর রহমান হইয়ে বুহারি জহতা হনর রহমান ন হয় আ হইতে রহমান মানে আল্লাহর অবদান বেশি সুবহানাল্লাহ আল্লাহর বান্দা আহলুল্লাহ হন মুসিবতের সম্মুখীন হইয়ে কঠিন বিপদের সম্মুখীন হইয়ে ইক্কিও জেনিবারের বাঁচিবার একখান পদ্ধতি ব্যবস্থা আল্লাহ গায়বীভাবে করে দিই সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের দিন রাতিয়া কঠিন বিপদের সম্মুখীন কেন কাফেরে মুসাল্লাতে মান হাদার রাজুল ও আবু বকর তোমার সামনে আছে মানুষই বেখন আবু বকর সিদ্দিক এখন কঠিন বিপদত যদি আশা হতা হয় নবীর ওর আক্রমণ হইব আর যদি মিশা হতা হয় আশিকের রাসূল মিশা হতা না হয় কঠিন বিপদের সম্মুখীন তখন হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরের জবাবদের হদ হুয়া রাজুলুন ইয়াহদিনিস সাবিল হদে ইবে হন হইতে ইবে এনজ্ঞ মানুষ জিবে আরে রাস্তা দেখায় জিবে আর কি দেখায় তো কাফের মনে করি কি দে রাস্তা মানে দুনিয়ার রাস্তা আর কি কাফের মানে বেকুব এই কাফের মানে একুব নে বেকুব কিয়া ইতে যে আল্লাহর বানাইয়া জমিনত বসবাস করে যে আল্লাহর বানাইয়া আসমানের নিচে বসবাস করে যে আল্লাহ দিয়া বাতাস অক্সিজেন লইরে ইতে চলাফেরা করে যে আল্লাহ দিয়া রূহ লইরে চলাফেরা করে যে আল্লাহ দিয়া চোখ লইরে সার যে আল্লাহ দিয়া হাম লইরে ফুনের যে আল্লাহ দিয়া জিব্বা লইরে মাথে ইতে ইম বেগিন আল্লাহর গিন বুক করি ওই আজিন নাইরে বুহাইয়া বনান হয় যে দেয়ার ইজ নো গড আল্লাহ তাআলা কিছু নাই বলে তুই বেকুব ন তো কাফের কে মনে করি কি দে খোদা আবু বকর কেন ফতন শুনে দে মানুষ কেন ফদা হাইবল্লা লইয়ে দে আল্লাহ হ্যাঁ হইতে মিকে গই ওই আর আবু বকর সিদ্দিক মনে মনে হদ দৌড়া বেকুব পিয়া আই ফদা হাই মানে আর দুনিয়ার ফদা হই দে নয় ইবা এনক মানুষ জিবা আর জান্নাতুল ফেরদৌসের ফদা হাই দে সুবহানাল্লাহ दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন যেবার আগে মক্কা শরীফের তাহিতে হযরত আলীরে দেখতে দাইরা হদ আলী আল্লাহর অর্ডার হইয়ে আই হিজরত করে যাই মই তোমার একটা দায়িত্ব আছে কি আই জওয়ানোর পরে আজিয়ার রাতিবের মধ্যে তুই আর ঘরত তাবে তাহি এটা আর গরদ মধ্যে কাফের মুশরিকদের হদিন আমানত আছে এই আমানতিন যার আমানত তার হাতত গছাই দি তুইও সকালে হিজরত করি আইছিও ইন হারামানত কাফের হলো হারামানত মুশরিক হলো হারামানত যারা নবীরে মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করে হারামানত দীর্ঘ 13টা বছর যারা নবীর কষ্ট দিয়ে হার আমানত মুসলমান হলর বাড়িঘর যারা ভাঙচুর করিগে হার আমানত মুসলমান হলর সর্বাধিক যারা কষ্ট দিয়ে ইতার আর আমানত ইনো তো আর নবী খিয়ানত না করে আর সামান্য ভুল বুঝা বুঝিলে কি হই যায় এই ডর করে না মাতিস তো জিনিস দিন আর আছে মনে নাই বেকোশে গেলি টুটু ইন আন্না ভাবি দে আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিবেল্লা দূরার রাসূলের মাতৃভূমি ত্যাগ করিবেল্লা বাধ্য করে রাসূলের 13 বছর কষ্ট দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং আদর্শ ইয়ে দে
ইতের আর আমানত ইনো তো আল্লাহর নবী খিয়ানত না করে সুবহানাল্লাহ। মদিনা শরীফ যাইয়ে দীর্ঘ 6 বছর পর্যন্ত এটা আছে কাফের হলে এডো টিকতে না ওদের এডে যাইয়েরও শুন হলেও মানে মুসলমান হলের উত্তেজিত করে। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত গেল জিবরাইলের ফাটাইয়ের হাত দে ও জিবরাইল আর নবীর যাইরা খাস দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কার মধ্যে কষ্ট সহ্য করি রে মদিনা শরীফ গইই এডে জনের ফরক কাফের হুন হদ উজুন হইব উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এই আয়াতটা লই জিবরাইল আমিনের ফাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন তো নবী অনেক ইতের আল্লাহ বলি গস চাইলেন বাড়ি চাইলেন দেশ চাইলেন মক্কা সারি এটা আগিলেন গই এডো যেতে ইতেরা অনরা আইরে ডিস্টার্ব করেন এখন ফিসে আজ যাবে জায়গা নাই অনে এখন নতুন এবার ঘুরে দাঁড়া প্রতিরোধ করো প্রতিহত করো জিহাদ আল্লাহ প্রস্তুতি গ্রহণ করো আর কত সহ্য করি। দীর্ঘ 6 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখি খাবাত স্বপ্ন দেখে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর তওয়াব করে আর নবী কি তওয়াব করে আল্লাহর ঘর তওয়াব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদতে মুবারক আছে যে ফজরের নামাজের পরে মুসল্লিদের সামনে লই নিজে হন স্বপ্ন দেইলে ইনো হইতো হনিকে অন্য হনিকে স্বপ্ন দেইলে ইনোর বাক্য আর নবী দিত। স্বপ্নর ব্যবহার এনে ইসলামের বিধান নিয়ম বেশি সুন্দর। স্বপ্নর ব্যবহারে হনিকে যদি খারাপ কোন স্বপ্ন দেয় করণীয় কি খারাপ স্বপ্ন দিয়ে একবারে ঘুমোদ্দ ভাঙি রাতিয়ে ভয়ানক ডর লাগে দিলে স্বপ্ন দেখতে তো করণীয় কি মানে তাড়াতাড়ি মোবাইল না ফেসবুকত লেখর না একটা বেশি ভয়ঙ্কর স্বপ্ন দেখে বুক মানসিক টেনশনে আছে বন্ধুদের নিকট দোয়া যায় এখন আর আর তুই ব্যবহার আসো কি দুনিয়ার মধ্যে হন ফেজর বুক ইবে বাদে আর আছে কি হসে কির বুক ফেসবুক না ফেজর বুক ফেস লাগাই দি বইবে মানে দুনিয়ার যত ফেস লাগা পরে বইবে লাগাই দেন সাইয়দ ইসলাম হক তুই একটা খারাপ স্বপ্ন দেখিও ভয়ানক ঘুম ভাঙি গই তখন তোমার হামইয়ে দে সেরগেন হওয়ান এক নম্বর খারাপ স্বপ্নের মাধ্যমে যাতে ঘুম ভাঙি গই অনেক সাথে সাথে হাইট পরিবর্তন করে ফেলে বাম হাইতে তাইলে ডান হাইতে যাবেন ডান হাইতে তাইলে বাম হাইতে যাবেন হাইট পরিবর্তন করিবেন দুনিয়া মাফরিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া শাররি হাযিহির রুয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া শাররি হাযিহির রুয়া এই দোয়া পড়িবেন। 3 নম্বর 3 বার থু থু করিবেন দোয়াইবা পড়ি তার মানে গালের মধ্যে ট্যাবলেট টবে একদিন আনিয়ে রে নয় এত ডাহা দেখিয়ে তালি মানে লেয়া কিছু বাড়ি না কিছু বাড়ি এলে 3 বার থু থু নিক্ষেপ করিবেন এই দোয়া পড়িয়ে হওয়া নাই 3 নম্বর এই স্বপ্ন ইয়ান যারে তারে ন হইবেন জেল্লেলে বাক্য ন করিবেন যারা তারে জেল্লেলে আর অনেক সময় মানুষের স্বপ্ন দেহে দেয় ডইলে ইয়ানোর মানি বাক্য আর ডইলে আবার অনেক সময় স্বপ্ন এক ডইলে বাক্য ভিন্ন স্বপ্ন দুনিয়ার এক ডইলে বাক্য ভিন্ন। রইসুল মুআব্বিরিন ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি হাসান মানুষজ্ঞ জেরে বলে স্বপ্নের হতা হই হদুজুর আজকে স্বপ্ন দেখি দে হদ কি হদা রাতে ঘুম গই দে ফালংিয়া ন নিছে অঞ্জল দে
মাত্র ডলার কেন হবো অঞ্চল ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ইবে বলে স্বপ্নর ব্যাখ্যা করি কি তো হঠাৎ তাড়াতাড়ি সোচ তোলে কুড়ি জায়গা এটা স্বর্ণ ডেক পাবি কুড়ি দে হেদ দাদা তো স্বর্ণ ডেক পাবি একই স্বপ্ন ইয়ার 3 মাস বাদে আরেকজনে দেখি হামাস বাদে ইতো মনে মনে হতো ইয়াই ভাই ইটা বাগেবারে মসজিদুল্লাহ মানুষ তানাজ করি ফেলে মঞ্জুর হই রাখকে ওডা হাম করে দি আল্লাহ দিলে তুটিয়া ভাত তো নল্লা কথা ফিচি ফিচি কুরআন করিবা স্বর্ণর ডেক পাই বেটা হতো না 3 মাস আগে তুই ও স্বপ্ন দেখকে দে ইবনে সিরিনের হাসে গিয়ে দিবা ব্যাখ্যা করি তো স্বর্ণর ডেক জান হইয়া নইয়ে তো আই দেখি দে কই স্বপ্ন না তাই স্বর্ণর ডেক না ভাই এক কাহালি বেড়ে যা ভরতে ইমাম ইবনে সিরিনের হাসে যাতে গিয়ে হুজুর আ স্বপ্ন দেখি দে আই সোজিয়ান গুঙ্গে ইয়া ননি সোন জলে দে হত তাড়াতাড়ি ফায়ার সার্ভিস তো অর্ডার দিদি নে গেত না দরি গিয়েছে ও মারা আইরে দেখতে কত চলে গিয়ে ইতে বলে মহা গরম কিরো মালয়েশিয়া ক্যাঙ্গরিয়া দে ইতারে স্বপ্ন দেখ দিলে আর কাকা পুরি দিলে হত আইকা পুরি দি হত স্বপ্ন দুনিয়াতে ডইলে ইতার গানার ব্যাখ্যা স্বপ্ন দি কইলে আর গান ফুরিকে দিলে হইতে হয়তো স্বপ্ন ডইলে লিখি হইবে মৌসুম তো ভিন্ন ইতে যেতে স্বপ্ন দেখে তো গুণগুর শীত শীতের মধ্যে ওন দেহ নিয়া নইতে নিয়ামত তুই স্বপ্ন দেখে যে তো গুণগুর গরমের মধ্যে ওন দেহ নিয়া নইতে কিয়ামত আযাব তাহলে তোর স্বপ্নর ব্যাখ্যা হইবে তো আযাব দি ইতার স্বপ্নর ব্যাখ্যা হইবে তো নিয়ামত আর ইয়ারা গাঙ্গরি স্বপ্ন কান দিলে সাত বানাত ওডো আমার কান ডর এই খের রাতে কান ডর স্বপ্ন দেখি কি দেখি হতে না হো মারে তুই মরে যাবি ওই অসুখ হইব আল্লাহ ব্যবসা এক একজন এক এক কেন কিন্তু ইসলামের নিয়ম না যারা স্বপ্নর সঠিক ব্যাখ্যা জানে বিজ্ঞ ইতের আর সামনে সারা কোনো বিজ্ঞান হলো আর ফটিয়ার 42 হুজুর রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নর ব্যাপারে যেই তাবির দিত ইয়া নতুন বড় উত্তমায় আর নদের বলে হুজুরের ইয়া হইম হুজুরে যেদিন স্বপ্ন দেব দেখো বালা দে এলো যে ব্যাখ্যা খারাপ দে এলো একই ব্যাখ্যা সমস্ত স্বপ্নর ব্যাখ্যা করতে দেব একটা হুজুর কি হনক মানুষ একটা বালা স্বপ্ন দেখি অথবা খারাপ স্বপ্ন দেখি হুজুরের ডাইছি তো হুজুর হইতে দে তুই দুই হাত শুকরিয়ার নামাজ পড়ি শুকর আদায় করিবি আর দুই হাত তওবার নামাজ পড়ি মাফ চাইবি কিয়া হয়তো তুই স্বপ্ন দেখতেছিস যদি বালা হয় তাহলে শুকরিয়ার নামাজ পড়ি আল্লাহর হবি তো আল্লাহ আই তো স্বপ্ন দেখতে দিই আল্লাহ বালা না লাগে বাস্তবে যদি বালা হয় তাহলে আই শুকর আদায় করি আর দুই হাত তওবার নামাজ পড়ি হবি দে ও আল্লাহ আই স্বপ্ন দেখতে দিই তো আই তে হাত বালা লাগে বাস্তবে যদি খারাপ হয় তাহলে নার গুনার হারামে আই তওবা করি আচ্ছা না হন যে এত সুন্দর ব্যাখ্যা আরেকটারে একখান খারাপ স্বপ্ন দেখছো ইয়ান যদি ব্যাখ্যা বালা হয় তাহলে শুকর আদায় করিলেন খারাপ ইয়ান যদি ওটা খারাপ তাহে তওবা করিলেন আরেকখান বালা স্বপ্ন দেখছেন তাহলে শুকর আদায় করিলেন বালা ইয়ান দেখছেন তে বালা বাস্তবে খারাপ হলে তওবা আল্লাহর হাজত গুনাহ মাফ চাইলেন তাহলে ওকে মানুষ স্বপ্ন দিলে করণীয় হওয়ান হলে মনতে হবে না হওয়ান সেরিয়ান এক নম্বর খারাপ স্বপ্ন দেই রে ঘুম যদি ভাঙি যায় তাহলে জাগ্রত হওয়ার পরে খাদ্য পরিবর্তন করিব দুই নম্বর তো দোয়া করিব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুয়া তিন নম্বরের মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করিব তো সেবার গরম সারা চার নম্বর স্বপ্ন ইয়ানোর কথা যারা তারে নহইব সঠিক ব্যাখ্যা যারা জানে বিজ্ঞ ইতারার কাছে হইব আর নইলে ও 42 রহমাতুল্লাহ আলাইহির কথা মতো এই দুই হাত চার হাত শুকরিয়ার নামাজ তো তওবার নামাজ পড়ি আল্লাহর হইব ও আল্লাহ দেখি দিই ভালো হলে বালা শুকর আদায় করিলাম খারাপ হলে আমি মাফ চাইলাম আর ইয়ানোর খারাপ হতুন ইনোর অনিষ্টত না আর বাস আল্লাহর কাছে দোয়া করে দিবেন অন তো আর কি আর হও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বাদে খাবাতে হেতে আল্লাহর গত তোয়াব করে নামাজের পরে সাহাবায়ে কেরাম রোজা তো হইয়ে ইতারা হতো চলে চলো খেলে ইতারা দীর্ঘদিন আসছে তো দেরিয়র দীর্ঘ 6 বছর হই বাড়ি ঘরে ইতে মক্কা এখন ইতারা এটা এসে 6 বছর হই 6 বছর ফেট না ফুরের ওয়া এ ফেট যেতে ফুরের
এত ইয়ার নান কি ভিডিও কল আছে ইয়োগ্য মানে বিদেশ গেলে হয়তো টেনশন না কিয়া হয়তো গরল্লা ফ্যাট ফিরলে আজ জিরে আর পরে হয়তো আই গিয়া চাই দিব ভিডিও কল চাই দি এত ভিডিও কল ধলি না আসেন নিয়া সাহাবায়ে কেরাম দীর্ঘ 6 বছর আগে হিজরত করি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ এসেছে 6 বছর বাদে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই স্বপ্নের কথা হইয়ে সাহাবায়ে কেরাম বেকুব প্রস্তুত হয়ে হুজুর আজিয়ে যে ইমতে সালাম হইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইতে যান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় এনে দেখি দে না তবে আজিয়া গরিম দিয়েন তো না দে হয়তো না না অনা স্বপ্ন মিশনে সালাম হইরে তেরা যান আল্লাহ রসুল হয়তো ঠিক আছে বেগুলো যে তাবদার করে চলো গাইয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগদি ফাটাইয়ে দে তুই যাইরে হগ হই মক্কার কাফের মুশরিক হলরে আয় আইতে শুধু মাত্র তোয়াফ করিব আল্লাহর ঘরে তোয়াফ করিব এখন যুদ্ধ করতে আইতে আয় তোয়াফ করি আবার আজ যুদ্ধ করি বললা নয় এরপরও মক্কার কাফের মুশরিক হলে আর নবীরে মক্কাত প্রবেশ করতে না দে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করিল ইয়ের মধ্যে মক্কার কাফের হলো চুক্তি হইয়া আগিয়ে এবার মুনাফিক হল যারা আছে উনি টিটকারি মারে গমে বহুত তোয়াব করিব মান করে গেল ফতন মধ্যে বাঁধা দিয়ে আর হদ আগিয়ে মুনাফিক মনে করে ইসলাম সাময়িক পরাজিত গিয়ে নবীরে মক্কা ঢুকতে না দেখা এতাল্লাহ ইসলাম সাময়িক ভাবে পরাজিত গিয়ে মনে করে কিন্তু না সমস্ত ইতিহাস বিদলে লেখতে হুদাইবিয়ার সন্ধি হইরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা নগরী তাওয়াফ নগরী আবার ফিরিয়া গিয়ে নিয়ে নিয়ে সবচেয়ে বড় বিজয় মক্কা বিজয়ের পূর্বাভাস হুদাইবিয়ার সন্ধি এনে 2 বছর পরে 8 হিজরি আল্লাহর পয়গম্বরের 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই প্রেসিডেন্ট হিসেবে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করে সুবহানাল্লাহ প্রবেশ করি বিশ্বতে সাহাবায়ে কেরাম লোক স্লোগান দেন কি হয় আদাল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন আজিয়া সুদা আসলে উদ্ধার করি গিয়ে ও মক্কাবাসীও দীর্ঘ 13টা বছর আর মক্কার মধ্যে জ্বালাইও 8 বছর মদিনার মধ্যে জ্বালাইও আর বাড়িঘর ভাঙচুর করি গিয়ে আর ফুয়াসার কষ্ট দিও আর বাগান নষ্ট করি গিয়ে যেদিকে নির্যাতন জুলুম আর ওর করি গিয়ে আজিয়া মদিনার প্রেসিডেন্ট আর নবী মক্কার প্রেসিডেন্ট আর নবী ক্ষমতা আর আদত আজিয়া খনিকারে সার দিয়া না যাইব আজিয়া খনিকারে সার দিয়া না যাইব মাফ করা না যাইব আজিয়া বেগুনতন বদলা লইও এন কই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের ফুয়ারে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করে হঠাৎ করে সাহাবায়ে কেরামলের এই স্লোগানি বিয়া আল্লাহর পয়গম্বরের হানত বাজে সাহাবায়ে কেরামল হদ আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আজি ওইদ বদলানোর দিন প্রতিশোধ লওয়ার দিন কিন্তু আল্লাহর পয়গম্বর হদ ও আমার সাহাবীয়ল আজিয়া বদলা লবিয়া দে নয় প্রতিশোধ লবিয়া দে নয় আজিয়া মালহামার লামরে রা দিয়ে রে বদলি দিও আজিয়া ইয়াউমুল মালহামা নয় আজিও ইতে ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইম দে নয় আজিয়া রহমাতুল লিল আলামিনের পরিচয় দিম দে মাফ করে দিম দে সুবহানাল্লাহ সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है
कि उनके लिए तूने भलाई की दुआ है जिसे कौम ने घर और वतन तुझे छुड़ाया जिसे कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की इस जोर जफाही की एवज तूने दुआ की আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরাম বলে হদ না আজিয়া বদলালো ইমতে না কি করি দিম দে মাফ করে দিম দে আজিও ইদে বদলানোর দিন নয় আজিয়া প্রতিশোধ লওয়ার দিন নয় আজিও ইদে বেশাবেশি মাফ করে দেওয়ার দিন আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কার মধ্যে প্রবেশ করি গে কাফারল জিন্দি ফারিন্দি দেজার গই খুদুন আছে আল্লাহর পয়গম্বরের নতুন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ও মক্কাবাসীল আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসীল আই তোমার আল্লাহ কি আচরণ করিগম হসাই আজিয়াতুন 13 আজিয়াতুন প্রায় 21 বছর আগে তোমরা আর মাতৃভূমি ত্যাগ করে আল্লাহ বাধ্য করে গিলা আই সেই মুহাম্মদ আজিয়া মক্কার প্রেসিডেন্ট হিসেবে তোমার হাসা আইলাম তোমার আল্লাহ কি আচরণ করিগম হসাই মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরের হতে ও মুহাম্মদ তুমি লাতে বেশি ভদ্র বেশি নম্র তুমি বলে বেশা বেশি মানুষের মাফ করে দিও আল্লাহর পয়গম্বর হদ হ্যাঁ আই মানুষের তুমি কোনদিন সহজে বদলা নলই তোমার আল্লাহ কি আচরণ করিগম হইতে পারনি আজিয়াতুন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হই নিজের ভাই আল্লাহ যে আচরণ করিল আইও আজিয়া প্রেসিডেন্ট হই আর বক্কার ভাই আল্লাহ কই আচরণ করিগম লা তাসরিবা আলাইকুমুল ইয়াম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ব্যাগ গুণরে ক্ষমার ঘোষণা করে দিয়ে আল্লামা হালিয়ান হদেরে যেই জাতিয়ে নবীরে মাতৃভূমি ত্যাগ করে আল্লাহ বাধ্য করিয়ে যেই জাতিয়ে উহুদের ময়দানত নবীর দন্দান মুবারকের মধ্যে আঘাত করিয়ে যেই নবীরে মক্কা ফেরলে তাইফের মধ্যে রক্তাক্ত করিয়ে এই সমস্ত ইনেকানোর বদল নলইয়ে রে প্রেসিডেন্টের সাথে সাথে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে ইবে রহমতুল্লিল আলামিন নয় খনব হজাই সদমা দরদন্দা কুতরে জিনসে কে পৌঁছা सदमा दर्दंदा कुतरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की इस जोर जफाही की एवज तूने दुआ की আল্লাহর পয়গম্বরের আদর্শ চরিত্র রাসূল দিল্লা জিন্দি বারন্দি একজন আরেকজনের মাফ করি দেব ইয়ারা না না কি মা ওল তুলি চাই মুসরি বাই দিন তুই তো ওল তুলি অন ওল তুলি তারি বাই দিন তুই আর কি ওল তুলি চাই ওগো তুলি চাই দুয়া তুলি সুখ সাইলে গালি দিয়ে আর মেজাজি দিলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি রকম যেই মক্কার কাফেরল আল্লাহর পয়গম্বরের নামাজের সিজদারত অবস্থার মধ্যে উড়র বারালা নিয়ে মাথার ওত তুলি দিয়ে সাফাই দিয়ে কষ্ট দিয়ে মক্কা বিজয়ের দিন যদি আল্লাহর পয়গম্বর অর্ডার দিত উমর খন্নান দিয়াছ আলী খন্নান দিয়াছ ও আর মুজাহিদ সাহাবী অল খড়া আছো
কাফের হলর জেডে ফড ব্যাগুনের হত্যা কর পুরা মক্কাই বা লাশর মক্কা হইনে যেতে হইনে পুরা মক্কাই বা লাশর ফিরিসের মতো হইনে যেতে হইনে ব্যাগ লাশ ন হইতে না কিন্তু আল্লাহর পয়গম্বর হদ না আই যেহেতু এখন প্রেসিডেন্ট আই ব্যাগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম মক্কার কাফের মাইয়ে বলে ডরা গিয়ে বিজয়ী জাতি যেতে হন জায়গার মধ্যে প্রবেশ করে হন রাজা যদি হন একখান গ্রামত হন নেতা যদি হন একখান জায়গার মধ্যে যায় অনেক সময় দেখা যায় যে নেতার তুনবারা ফুয়ার আড়ে দিতে আর পাওয়ার আরো বেশি নেতা যেদিন না করে ডাহা দিয়া দিয়ে তো বেশ বলে ইতে রাত বিছানিলে চেয়ারম্যান পরিচার কই তো মক্কার কাফের মাইয়ে বল শুন আছে ইতারা মনে করি কি দে হয়তো আজিয়ে যেহেতু মুসলমান হলে মক্কা বিজয় করি কি ইতারা বিজয়ী জাতি ইতারা আনন্দ মিছিল না আর তাইতে কি না আর ইজ্জত আজিয়া বহাল তাইবে না আর কাম করে বেগু সৈতলে গলি গলি ইতারা বলে শুন ঘরের ভিতর যে যে ইরা সৈতলে লুকিতে হারবি আতিককে সাহাবায়ে কেরাম হলে যে ইতারা ইজ্জতের উপর আঘাত করে বলে আচ্ছা কল্পনা করা যায় ওমর রাতে 11টা 11:30 বাজে তো কোনো আওয়াজ নাই হালাকে অথচ এডে যদি বর্মোত্তর ফারুয়া দুই ফারা মিলি তিন ফারানি ইউনিয়ন দুই ইউনিয়ন মিলি ফুটবল খেলা হাই আতিককে যদি ফারুয়ালা জিততে দেয় অথবা বর্মোত্তরওয়ালা জিততে দেয় এডে মানুষের ঘুমোত্তা আছে দিবেন কর ঠেরাক লই ধুম ধুম ওই সন বক্স বাজায় কেন দৌড়ো হয়তো বল খেলা জিততে দেয় ওমারে 3 ঘন্টা বল খেলা হাই রেখা করে জিততে দিয়ে না লাই পুরা ইউনিয়নের যদি এর তত্তারা ফিলাই দে হয় 21 বছর কষ্ট সহ্য করিয়ে রে মক্কার মতো ঐতিহাসিক শহর ইয়ানরে বিজয় করি কিন্তু সাহাবায়ে কেরাম হলে আজ এত মক্কারে তলফারা ফিলাইবো কাফের হল দাঁড়ানো দিয়ে বিজয়ী জাতির আনন্দ মিছিল তলফরি যাবে উমারের রাতে 11টা 11:30 বাজে তো টু শব্দ নাই হনা আওয়াজ নাই নীরব নিস্তব্ধ শুধু নীরব নিস্তব্ধতে তা নয় রাতের নিশির মধ্যে 11টা 12টা বাজে কাফের হলে বলে নেলিয়ে রে স্যার মুসলমান হলর কি অবস্থা পজিশন কি রকম বিজয়ী জাতির পজিশন কি রকম সাহেবুল্লাহ মক্কার কাফের হল ব্যাগুন বাড়িতুন বাইরের দেহতে একজন কিছু আছে যে সিজদারত অবস্থা আর কিছু নামাজের অবস্থা আর কিছু আল্লাহর কাছে হান্নাহাটি করেন আর পয়গম্বর বলে একেবারে নমিনয়রে আল্লাহর কাছে মুনাজাত করেন হান্নাহাটি করেন তখন বলে কাফের হল ইবা হইলে বিজয়ী জাতি বিজয়ী জাতির খুশিয়ে তো মানুষ গরত তাইতে পারে বিজয়ী জাতির আনন্দ উল্লাস দ্বারা মানুষ কষ্ট পায় ইবা এমন কেন বিজয়ী জাতি যেই জাতি এত বড় অর্জন গরনের পরেও কোনো হই হুল্লাস নাই আওয়াজ নাই ব্যাগুন শুধু আল্লাহর দরবারত হান্নাহাটি করতে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তারেডে গইও উসমান ইবনে তালহা রে ইবা হন্ন গুরিয়ে রান হল উসমান ইবনে তালহা রে গইয়ে আল্লাহর পয়গম্বর জাতে জার ইতে বলে ততরা হাবের এনে তাড়াতাড়ি যাব তো সাফিনে লাইরে বলা আতত লই বইতে কি আল্লাহর পয়গম্বর সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহর ঘরের চাবি বেলই আর নবীর হাতের মধ্যে দের কিন্তু ইতে কেন চালাকি গিরগি দিবসতি খদে আমানত দিবসতি হদ চাবিতে হেন দিবিলা করে রন দিবিলা করে এটা নদীর বাসও নাই কেলে প্রেসিডেন্ট আগে হইতে এখন ইতে তুজতে বাধ্য হইরে চাবি দিয়া পরে ইতে কেন চাবিও আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিবসতি শব্দ হয়ে গেলে এটা আমানত আর নবী চাবি লই ইতে আঙ্গতি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উসমান মনত আছে না ওই আই তোমার বান্ন হইলাম এনে কেন সময় আইবো যে চাবি আর তো আইবো
আই তোমার সামনে জেলে অসহায়ের মতো তিয়ে দেখিলাম আজিয়াত তুনে 20 বছর আগে তুই আজ সামনে ইল্লা অসহায়ের মতো তিয়ে যাবে ইয়ান দেখিও না হাদা দেখি ঠিক আছে আল্লাহর পয়গম্বর সাবি লই কাবা ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ের বাদ দি সাহাবায়ে কেরামল বেগুন আনন্দিত ওহ সাবি আয় ভাইম দে ভাল্লার আবু বকর সিদ্দিক হদ কাবা ঘর সাবি আর দিব দে ভাল্লার উমর ফারুক হদ সাবি আর দিব দে ভাল্লার ওসমান গনি জিন্নুরাইন হদ সাবি আর দিব দে ভাল্লার আলী মুর্তজা হদ সাবি আর দিব দে ভাল্লার সাহাবায়ে কেরামলর বড় বড় যারা আছিল বেগুন ধারণা করে দে আল্লাহর ঘর সাবি আর দিয়া যত আল্লাহর ঘর সাবি আয় ভাই আল্লাহর ঘর সাবি রাই বল্লাই ফাই বল্লাই বেগুন আকাঙ্ক্ষা করের কিন্তু আল্লাহর পয়গম্বর যেতে নাকি আল্লাহর ঘরের ভিতরে নামাজ শেষ করি কাবা ঘরের চৌকটের ভর্তি হইয়ে কোরআন মাজিদের আয়াতি বে তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা এই আয়াতি বে তেলাওয়াত করি আলী রে ডাক মার কে আলী তাল হনা কাম হিয়ারে দিকে আসো কে যে খুশি হইলেন জানেন সাবি আর দিবে বলে হযরত আলী কে সাবি দিয়ে হুজুর আজ এত চলে আয় রাখিও কেন আল্লাহর পয়গম্বর হদ না না সাবি তুই রাহি বললাই তোমার হাত দিয়ে দে নয় সাবি বেজাইরা দাদ উসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই হারাত ইবি মেন্দার না খাবে সাবি কি আল্লাহর ঘর সাবি খাবের রাত ওমর হযরত আলী হযরত ইতে তো হাফেজ হন উসমান ইবনে আফফান নি আর উসমান আনা জামাই ইবের দিতেন না না হন না আগে যারা তো তাসিল ইবেরে হযরত হইলেন আরেকজন দায়িত্ব বুঝিলন পর্যন্ত সাময়িক দিতে মাল্লার কেন ওহো তুমি কত লম্বা কে করো সাবি শুধু উসমান ইবনে তালহার হাত দিবে দেন সাবি বে দিয়ে ঘোষণা দিবে দে এই ইতি লইরে কিয়ামত পর্যন্ত সাবি উসমান ইবনে তালহার হাত তাইবে তো তার ফ্যামিলি তাইবে শুধু তা না ইয়ানো ঘোষণা দিবে দে কিয়ামত পর্যন্ত যারা যারা ইতার ফ্যামিলি তুন আল্লাহর ঘর সাবি হারি লইতে যাইবো আই নবী তারার জালেম হিসেবে আখ্যায়িত করিলেন জালেম আই নবী তারারে জালেম হিসেবে আখ্যায়িত করিলেন আমানতদারি সহ হযরত আলী সাবি লইছে আইরে ওই উসমান ইবনে তালহা দেখেন দিতে তুই বলে হাফে আদো ইয়া আলী রে ফাটাই দে শেয়ার খুদাজি হত মারা মারা বলি আরে বাইতে ফাটাই দে আয় সাবি নদ দিলাম তো নবীরে বাজার আলে বলে ফাটাই দে কিন্তু দেখা যাচ্ছে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান ইবনে তালহার আইরে হদ উসমান দর আল্লাহর ঘর সাবিল উসমান ইবনে তালহা হদ মস্কারি করাত না আর কেল্লা সাবি দিব ইন তো দুনিয়ার এখন রাজা বাদশাহ নিয়ম নদের দুনিয়ার রাজা বাদশাহ নিয়ম ইদ্দ হইলা আর আমলত মধ্যে আর যদি আগে খনিকে কষ্ট দিল দয় আর ক্ষমতার আমলত মধ্যে কষ্ট ইনের সুদা চলে উদ্ধার করি পুঙ্কানু পুঙ্কানু বদলা লই দি নিয়ম চলিয়ে দিলে না ইবে হইলে প্রেসিডেন্ট হলো জিবারে আয় আল্লাহর ঘরত ঢুকি বললে সাবি নদ দিলাম
ইবাই আবার মক্কার প্রেসিডেন্ট ইয়ে চাবি আর হাতত পৌঁছাই দিয়ে এত বড় মানের চরিত্র পৃথিবীর মধ্যে আছে নাকি ই কি হতা হর আলী হযরত আলী হত ওসমান চাবি শুধু তোমার দিতে হইয়ে দে নয় আর দুইয়ান হতা হই হদ কি হইয়ে দে হদ চাবি বে এইতে লই কিয়ামত পর্যন্ত তোমার ফ্যামিলিতে আইবে দে দুই নম্বরত মধ্যে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দিয়ে দে চাবি বে কিয়ামত পর্যন্ত খনিকে যদি তোমার ফ্যামিলি তুন খারি লইতে যায় আল্লাহর পয়গম্বরে ইতারারে জালেম হিসাবে আখ্যায়িত করিয়ে এন হনোর সাথে সাথে উসমান ইবনে তালহা হদ ও আলী যেই নবীর চরিত্র এত মহান যেই নবী প্রতিশোধ পরায়ণ নয় যেই নবী প্রতিশোধ নয় যেই নবীর চরিত্র এমন যেই নবীর আমানতদারি এমন আয় একজন কাফের হইরে আয় একজন ইবার শত্রু হইরে আয় সাবিওয়াত দিবস হইতে আমানত শব্দ হওয়ার কারণে যেই নবী এই আমানতের রক্ষাল্লাহ বলি আল্লাহর ঘরের চাবি আর মত একজন কাফের আদত পৌঁছা দিয়ে আলী রে কি চাইলে আর কতদিন দূরে দূরে ঘুরি গেম তাড়াতাড়ি আর একা করে সেই নবীর কাছে লইও না আয় একা করে আগতে কলমা পড়ি আর ভিতরে জিবা কুফরের তালা আছে ইবে একা করে রাসূলের ইজ্জত খুলিয়া গইলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের আমানতদারিত্ব কি বুঝিলেন ইসলাম ধর্মই ভাই আমানতদারির কেন গুরুত্ব দেছ অথচ ইয়ারা মনে করি দে আমানত মানে শুধু কিয়ার হাসে টিয়া স্বর্ণ পয়সা মানে লহন সম্পদ জমা রালিয়ান আমানত বুঝে অথচ কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ হই দে আনতুয়াদুল আমানাত জমা আমানাতুনের জমা আমানাত আমানত সমূহ আমানতর বিভিন্ন প্রকার আছে যেমন এই যে দুয়া চক্ষু দিয়ে শরীরের মধ্যে যেদিক কি অঙ্গ দিয়ে আল্লাহ ইনর দুই সাইড ইন একটা হতে আমানত আর একটা হতে নিয়ামত শরীরের যেদিন অঙ্গ আল্লাহ দান করি চোখ নিয়ামত না আমানত এখন কি হইবে নিয়ামত আমানত শরীরের আল্লাহ যেদিক তিন অঙ্গ দান করি মানুষের ইন নিয়ামত আমানত নিয়ামত হত শুকর কর আমানত হত খিয়ানন্দ করিস নিয়ামত হত নিয়ামতর কি কর শুকর আদায় কর তাহলে চোখ যদি নিয়ামত হয় চোখর শুকর আদায় কর চোখ যদি আমানত হয় খিয়ানত নগরি গিয়ে এখন বুঝাবার দুজোর চোখর শুকর ক্যাঙ্গরি আদায় করে দে খিয়ানত ক্যাঙ্গরি ন করে দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর হদস সতর শুকর আদায় করেন মানে চোখি বেরে আল্লাহ যে সমস্ত জিনিস চাইলে সওয়াব বলি হই রাসূলে যে জিনিস চাইলে সওয়াব বলি হই ইন চাইলে চোখর শুকর আদায় করে কি চাইলে সওয়াব হই টেলিভিশন চাইলে নাকি তবে তো লরিনে মারা হ্যাঁ হদ কোরআন মাজিদ চাই বড় 2000 সওয়াব সানি সওয়াব 1000 বাড়াই দিয়ে তাহলে কোরআন শরীফ সাহাবে রাসূল ফরমার দে ঘরের মধ্যে বুড়িয়া বুড়ি মা বাপ আছে দে চোখের মধ্যে কেতুর হানার মধ্যে গুণ গালের মধ্যে লেট্টো নাকের মধ্যে শিন মাথার মধ্যে চুল খোয়াড়াঙ্গে গাল তাল বাইরে সট্টো কি হই এরপর হইবে যে তো অনর বাপ পয়গম্বরে বয়ান মার
ইবে যেহেতু তোমার বাপ, ইবে যেহেতু তোমার মা, দুনিয়ার সমস্ত ফিরানে ফির, দস্তগীর, গৌসুল আজম, তামাম পৃথিবীর সমস্ত ওলি ওলিয়া ফির মুর্শিদ ব্যাগুন ব্যাগুনরে চাইলে, ব্যাগুনরে 1000 বার চাইলে একখান হজ সওয়াব হইব, কোনমিকে উল্লেখ নাই। কিন্তু পয়গম্বরে ফরমাত দে ঘরের মধ্যে আছে যে বুড়া মা বাপ দুজন অশিক্ষিত, নাম লেনে জানে, টিপসই দে দে এল্লে মানুষ যদি ওনার মা বাপ হয়ে যায়, পয়গম্বরে ফরমাত দে ডেলি যদি অজ্ঞ ফুয়ায় নিজের মা বাবার মিকে একবার যদি রহমতের দৃষ্টি দিয়ে চাই দেয়, পয়গম্বরে ফরমাত দে প্রত্যেক দৃষ্টির মধ্যে আল্লাহ পাকে কবুল হইয়ে দে, হজের সওয়াব দান করিবে। সুবহানাল্লাহ। এক সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ ইন নাযারতু ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা, হুজুর আজ যদি ডেইলি 100 বার আর মা বাবা হুজুর রহমতের দৃষ্টি দি দেয়, তখন আল্লাহর পয়গম্বর ফরমাত দে ইবে তোমার আর নিয়ত বিশিষ্ট সরকারের মত নয়, আল্লাহ দিলে নফরাই। আল্লাহু আতিয়াবু আকবার। উগ্র বান্দা যদি ডেইলি 100 বারও নিজের মা বাবা যদি রহমতের দৃষ্টি দি চায়, আল্লাহ বলে 100 টান কবুল হইয়ে হজ সওয়াব দান করিবে। সুবহানাল্লাহ। হক্কানি আলেমর চেহারা চাই, হক্কানি আলেমর চেহারা তুলি ইন চাই চাই রে সুখ নিয়ামত দে কি আদায় করিব, শুকর আদায় করিব। আবার আমানত হিসাবে খিয়ানত নয়, ফান সাহ করিব, খিয়ানত ইয়ানো সাহ করিব, খিয়ানত ন করিবে। খিয়ানত করার মানে আল্লাহ মানা করিকে টেলিভিশন ন চাইও, অন চাইলেন তইলে চোখ আমানতর খিয়ানত করলেন। আল্লাহ হয়ে বেগানার মিকে দৃষ্টি ন দিবে, অনেক দৃষ্টি দিলেন তইলে আমানতর খিয়ানত করলেন। শরীরের মধ্যে যেদিক কি নঙ্গ আল্লাহ দান করিবে, ইন একটা হদি নিয়ামত, আরেকটা হদি আমানত। নিয়ামত মানি ইনরে যে হামল্লা বানাইয়া হামিনত ব্যবহার করিবে, খিয়ানত নগরর মানি আল্লাহ জিনতুন নিষেধ করিবে এল্লা হামিন, শরীরের হন অঙ্গ ব্যবহার করি এল্লা হন হাম নগরিবে। নগল্লে আল্লাহ মানা করিকে দিয়া, নগল্লে আমানতদারি, গল্লে খিয়ানত। আল্লাহ জিন গত্য হয়ে ইন যদি অনেক গরিগন দয়ান হইতে নিয়ামতর শুকর সাইতে হইয়ে দে ইন গরন মানি নইদা আমানতর খিয়ানত। এতাল্লাহ আল্লাহ হদ প্রত্যেক জনের নিজের আমানত আপনা আপনা উপযুক্ত স্থানের মধ্যে তোমার আমানত পৌঁছাই দাও। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দিল আমানাতা ইলা মানি তামানাক ওয়ালা তাখুন মান খানাক। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আর উম্মত অনর হাসে খনিকে যদি আমানত রাখতে দেয়, আমানত যথা সময়ে আদায় করে দিবে। খবরদার খনিকে অনল্লাহ খিয়ানত করিকে বলি অন খিয়ানত করি তেতেন ন, আমানত আদায় করি হদ আমানতর বহুত দলিয়া তাই হয়কা হই দে না। অনর সন্তান অনল্লাহ আমানত, সন্তানের প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষায় শিক্ষিত করি মুসলমান হিসেবে হায়াত ছাড়াইতে যেদিক কিন এলম প্রয়োজন, ইন সন্তানের শিক্ষা দন ইয়ান নিয়ামতর শুকর ফুয়াইবার নিয়ামত আমানত। আবার ফুয়াইবারে বেঈমান ননতুন নাস্তিক ইহুদি খ্রিস্টান হলর ফাদত ফরানিতুন বাঁচাই রাখন। ইবার ঈমান আমলের হেফাজত করি আল্লাযী ইউরশিদু বানিহিল হক, ফুয়াইবার হক পথে পরিচালিত গরন ইয়ানে ইদা আমানতদারি। ফুয়াইবা জিজ্ঞে যাবে যোগ্য আতি গিতলারিকে খেয়াল না ধন ইয়ানে ইদা খিয়ানত। ফুয়াইবা আমানত নিয়ামত। আবার তিরমিজি শরীফে হাদিসের মধ্যে আছে যে হদ শুধু ফুয়াজা শরীরের অঙ্গ অঙ্গ টিয়া বুঝি না আমানত দেন, হত হতি না আমানত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, ইযা হাদাসার রাজুলুল হাদিসা সুম্মাল তাফাতা ফহিয়া আমানাতুন। হনিকে আনরে ডাইরে হর হতা হই গলাই এ মঞ্জুরিয়া কইকে আইছে একা হতা উনতে উড়কে আইছে সামনা সামনে যায় তো ইয়ে হতা হইবার আগে দি একবার ইকে চাই আর একবার ইকে চাই এলে বহুত মানুষ নাই হতা হইবার আগে দি কি বিলবিলা দিব এর আড়া দেহ বিলবিলা নি হয় দে এটা কি হয় হরি বাড়ি
হয় না হদি কেবার বিলবিলে কেবার বিলবিলে ইয়ার পরে যে ইরে খতান হইয়ে রাসূলে ফরমাত দে একজন আরেকজনের ডাইরে খতা হইবার আগে যদি কি কি সাইরে খতা হই দয় ফাহিয়া আমানাতুন রাসূল হদ খতাইয়া আমানত তোমার সম্পর্ক বালা আছে যে তুমি কেরে না হ আতিককে যেতে দিন সম্পর্ক খারাপ হইয়ে মনত আছে না লেহির ফেসবুকত হারাম ইসলামত আমানতদারি বেশি পার্শ্ববর্তী যেদিন দ্বীনি প্রতিষ্ঠান আছে ধর্মীয় আমানত যেদিন মসজিদ মাকাতিব মাদ্রাসা মক্তব আছে মসজিদ আছে ইন বেকিন অনর হাসে ধর্মীয় আমানত ইন হনাক আল্লাহর বান্দায় জালিয়ে গইই অনর হামই দে ইতি সেই পর্যন্ত অন্ধকারত নতাই বললাই জ্বলি বললে তেল দিয়ে ইনর সহযোগিতা করে ইয়ান হইদা আমানতদারি ইয়ান হইদা নিয়ামতের শুকর আল্লাহ রাব্বুল বেগুনরে আমানতর যথাযথ হেফাজত করি আমানতদারি শহীদ হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক আমিন।